মোহতারাম হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় ফিফা 2026 বিশ্বকাপ ফুটবল পর্যালোচনা। বিষয়টা নিয়ে আসলে লম্বা চওড়া আলাদাভাবে শিরোনাম কায়েম করে আলোচনা করার ইচ্ছাটা ছিল না, কিন্তু আমাদের কিছু ভাই আছে যারা আবার প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে আলেম সমাজকে, যে আলেম ওলামারা, ইমাম খতিবগণ সব জায়গায় ইসলামকে টেনে আন। আমাদের ছেলেরা বিশ্বকাপ খেলা দেখবে, একটু আনন্দ প্রকাশ করবে, হ্যাঁ, এখানেও ইসলামকে টেনে এনে হালাল হারামের প্রশ্ন ছুড়ে দেয়। আলেম ওলামাগণ সব জায়গায় ইসলামকে টেনে, এভাবে কিছু ভাই আপত্তি করে। আসলে এই আপত্তিটা কোনো মুসলমানের সন্তানের হতে পারে না। সব জায়গায় হুজুররা ইসলামকে টেনে আনে, এই যে একটা আপত্তি, এই আপত্তিটা কোনো মুসলমানের সন্তানের হতে, এটা মূলত কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদদের বক্তব্য। সব জায়গায় ইসলাম, নাস্তিকেরা সব জায়গায় ইসলাম এটা সহ্য করতে পারে না। যারা ইসলাম বিদ্বেষী অথবা যারা নামে মুসলিম, কাজে কর্মে ইহুদি এবং খ্রিস্টানদের দালাল, কিছু মুসলিম নামধারী আছে না নাই বলেন, তাদের আপত্তি এটা যে সব জায়গায় ইসলামকে হুজুররা টেনে আনে। ও মুমিন মুসলমান, একজন মুসলিম, একজন মুমিন তার জীবনের প্রতিটি ক্ষেত্রে সে ইসলামকে ফলো করবে, ঠিক না? ঠিক জোরে বলে, প্রত্যেকটা ক্ষেত্রে। আবু দাউদ শরীফের শুরুর দিকে একটা হাদিসে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিসের একটা অংশে গিয়ে বলেন, পাক নাপাকির অধ্যায়, ইস্তেঞ্জার অধ্যায়ের হাদিসটি আসছে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন এবং এমন একটা ধর্ম ইসলাম দিয়েছেন, এখানে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে। সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমাদের ধর্ম ইসলাম এমন একটা ধর্ম এবং আমরা এমন এক রাসূল পেয়েছি, প্রত্যেকটা বিষয়ে তিনি হাতে কলমে শিক্ষা দিয়েছেন। এমনকি ইস্তেঞ্জায় যেতে হবে কিভাবে, কোন পা দিয়ে প্রবেশ করবে, কোন পা দিয়ে বের হবে, এই সব কিছু ইসলামে শিক্ষা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। একজন মুসলিম হিসেবে এটা গর্বের বিষয় যে আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। হুজুররা সব জায়গায় ইসলামকে টেনে আনে, এ কথাটা ভুল। অনেকে বলে এ কথা যে সব জায়গায় ইসলাম টেনে আনে, কেন? এই আপত্তিটা ভুল। একজন মুসলিম জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে ফলো করবে। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, সূরা আল বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ঈমানদারদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে, পূর্ণাঙ্গ রূপে দাখিল হও। সুবহানাল্লাহ বলে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু বিধান মানলা আর কিছু মানলা না। মুসলমানের এরকম আচরণ হওয়া যাবে না। পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকে যাও। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত, রাত দিন 24 ঘন্টা, জীবনের প্রতিটা মুহূর্ত কিভাবে একজন মুমিন কাটাবে, ফলো করবে ইসলাম এবং ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসরণ করবে একজন মুসলিম। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলেন, আমি তোমাদের উপরে এমন এক কিতাব নাজিল করেছি যে কিতাবটি প্রত্যেকটা বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা দানকারী। সুবহানাল্লাহ পড়েন। এমন কোন বিষয় পৃথিবীতে নাই, কিয়ামত পর্যন্ত এমন কোন বিষয় পৃথিবীতে সৃষ্টি হবে না, সমস্যা সৃষ্টি হবে না, যেটার সমাধান কোরআন দিতে পারবে না। কোরআনে নাই এরকম সমস্যা পৃথিবীতে
নাই। প্রত্যেকটা সমস্যার সমাধান দিতে পারে কে? কোরআন। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। কোরআন মানুষকে সঠিক সরল সোজা পথের দিশা দেয়। সুবহানাল্লাহ। অতএব একজন মুমিন তো সবকিছু কোরআনের সাথে মিলাবে। ইসলামে এটা আছে কিনা, আমি যে কাজটা করব এটা ইসলাম সমর্থন দেয় কিনা, কোরআন সাপোর্ট করে কিনা, মুহাম্মদ রাসূলুল্লাহর পারমিশন আছে কিনা, আল্লাহর পারমিশন আছে কিনা, প্রত্যেকটা ক্ষেত্রে একজন মুসলিম এই চিন্তা ভাবনা করবে যে করতে পারবে খাঁটি মুসলিম, আর যে আপত্তি করবে যে সব জায়গায় ইসলামকে টেনে আনতে হয় কেন, সে মুসলিম নামধারী, বেশভূষায় মুসলিম হলেও প্রকৃতপক্ষে ইহুদি খ্রিস্টানদের দালাল। কি বলেন, ঠিক না বেঠিক? অতএব খেলাধুলার শরঈ বিধান আমাদেরকে জানা দরকার, এবং বিশ্বকাপ ফুটবল খেলা পর্যালোচনা করে দেখব যে এটা কোন পর্যায়ে পড়ে, একজন মুমিনের অবস্থান কোন জায়গায় থাকতে হবে। ইসলামের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে আমাদের অবস্থান পরিষ্কার করার দরকার আছে না নাই ভাই, বলেন?